আনন্দ, বরেন্দ্র ঠিক কথাই বলেছে। তারা মায়ের মন্দির নিয়ে তোমাদের দুই ভাইয়ের এই বিবাদ আর চলতে দেওয়া যায় না। না, আর না। রাজ সম্পত্তি ভাগাভাগির সময় এসেছে। মা, নাটোরের এই রাজবাড়ি সহ রাধা মাধবের মন্দিরের দায়িত্ব নিক বড় কুমার বরেন্দ্রনাথ, এবং তারাপীঠের মন্দিরের দেবত্ব সম্পত্তি সহ যা কিছু আছে এবং তা থেকে যা আয় হবে তার সব কিছুর দায়িত্ব নাও তুমি। তবে হ্যাঁ, এক্ষেত্রে আনন্দনাথের যা যা প্রয়োজন তার জন্য সিকিভাগ অর্থ দিতে হবে এই নাটোরের রাজকোষ থেকে। আমি রাজি মা। মা, আমার ভাগের আয়ের তো তেমন কোনো পথ খোলা রইল না। আপনি অযথা চিন্তা করছেন। যেখানে আপনার মাথার উপর মায়ের আশীর্বাদ এবং স্বয়ং তারা মা আছেন, সেখানে আপনি এত চিন্তা কেন করছেন? আমিও তো আছি আপনার পাশে। বেশ, তবে তাই হোক। আমি আমার মায়ের সিদ্ধান্ত মাথা পেতে দিলাম। আমার ইচ্ছে পূরণ করতে আজ নাট মন্দির তৈরির ভিত পুজো হচ্ছে। কি রে বামা, কেমন লাগছে? খুব আনন্দ হচ্ছে গো অন্য দিদি, খুব। বড়মা তোমাদের দু হাত তুলে আশীর্বাদ করবে। আজ আমার ক্ষমতা বড় সীমিত রে বামা। আমি নিজেও জানি না এই বিপুল অর্থের কাজ আমি কতদিনে শেষ করব। তবে আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে কথা দিচ্ছি, যতদিন পর্যন্ত না এই নাট মন্দিরের কাজ আমি শেষ করতে পারছি, ততদিন পর্যন্ত আমি নিশ্চিন্তে জীবনযাপনও করব না। তুমি কোনো চিন্তা করো না গো, আমার বড়মা তোমাকে দিয়ে তার ব্যবস্থা ঠিক করিয়ে নেবে। মামা ঠিকই বলেছে, মায়ের কাজ মাই সম্পূর্ণ করবে। নাট মন্দির করে উঠলে মায়ের ভক্তরা এখানে শান্তি করে বসে বড়মায়ের পুজো করতে পারবে। সাধুরা এখানে বসে বড়মায়ের সাধনা করতে পারবে। সবাই নিশ্চিন্তে বসে বড়মায়ের ভোগ খেতে পারবে। ঝড় জল আর বাধা হবে না গো। আমার বড়মা খুব খুশি হবে গো, খুব খুশি হবে। বাবা ঠিকই বলেছে ছোট কুমার। আপনি দেখবেন এই নাট মন্দির গড়ার কাজে যে বাধাই আসুক না কেন, মা তারা ঠিকই দূর করে দেবে। বামা, আমার একটা কথা কিন্তু তোকে রাখতে হবে। কি কথা গো? নাট মন্দিরের উদ্বোধনের দিন তোকে কিন্তু গান গাইতে হবে। অন্নদা, এই নাট মন্দির প্রস্তুত হতে যে এক যুগ সময় লেগে যাবে। তুমি এখনই ওকে গান গাওয়ার কথা বলে রাখছো, বা আমার কি মনে থাকবে সে কথা? নিশ্চয়ই মনে থাকবে গো। আমি তো এখানেই আছি তোমাদের সাথে। এক যুগ পরে এই নাট মন্দির তৈরি হলো। আজ আমি কথা দিচ্ছি, সেদিন ভক্তদের জন্য নতুন গড়া নাট মন্দিরে বসে আমি বড় মায়ের জন্য গান গাইব। দেখতে দেখতে কেটে গেল 12টা বছর, এক যুগ। শেষ হলো নাটোরের ছোট কুমার আনন্দনাথ ও তাঁর স্ত্রী অন্নদা সুন্দরীর দ্বারা তারাপীঠ নাট মন্দিরের নির্মাণ কাজ। আর এই এক যুগ পর আবার নতুন রূপে সেজে উঠল তারাপীঠের মায়ের মন্দির। জয় মা তারা জয়, জয় মা তারার জয়, জয় ছোট কুমার আনন্দনাথের জয়, জয় ছোট কুমার আনন্দনাথের জয়। আচ্ছা, আপনারা শান্ত হন।
শান্ত হন, আপনারা দয়া করে আমার নামে জয়ধ্বনি দেবেন না। বিগত 1 যুগ ধরে অনেক প্রতিকূলতা দূর করে এই নাট মন্দির নির্মাণ করা হয়েছে। আর এই নির্মাণ কাজে যিনি সর্বদা আমার পাশে ছিলেন, যিনি সর্বদা আমাকে উৎসাহ দিয়ে গেছেন, তিনি আর কেউ নন, আমার জননী। আর পরিতাপের বিষয় এই, তিনি আর ইহ জগতে নেই। আসুন আসুন বড় কুমার, আসুন আসুন আসুন। দাদা, দাদা এসো এসো দাদা, আজ তোমার আশীর্বাদও যে বড্ড প্রয়োজন আমার। চলুন বড় কুমার, উদ্বোধনের কাজটা সেরে নেওয়া যাক। দাঁড়ান নীলমাধব মশাই, বামা ছাড়া এই উদ্বোধন হতে পারে না। কিন্তু বামা গেল কোথায়? চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছো কি? চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছো কি? নামেই জগৎ চিন্তা হরা তুমি, নামেই জগৎ চিন্তা হরা, কিন্তু কাজে তেমন কই মা দেখি। চিন্তাময়ী তারা তুমি মা। দাদা, বাবার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। বড় কুমার, বুঝলেন তো, ওই তারাপীঠ মন্দির তো এখন ওনাদের দায়িত্বে, তাই ওনারা যা বলবেন মানতেই হবে। নীলমাধব মশাই, যেটা ঠিক আমি শুধু সেই কাজটা করার চেষ্টা করছি। তোর কি উদ্দেশ্য সেটা খুব ভালো করে জানি। দাদা আমার কথাটা শোনো। দাদা দাদা দাদা, তুমি কোথায় যাচ্ছ দাদা? রানীমা, এটা কি হলো? এ তো এমন শুভ দিনে উতলা হবেন না, আপনাদের ছোট কুমার ঠিক সামনে নেবে। কিন্তু আমাদের বামা কোথায়? সে কি তাহলে আসবে না আজকে? প্রভাতে দাও অর্থ চিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা, সায়াহ্নে দাও অলস চিন্তা। বলমা তোমায় কখন ডাকে, নামেই জগৎ চিন্তা হরা তুমি, নামেই জগৎ চিন্তা হরা, কিন্তু কাজে তেমন কই মা দেখি। ওই তো বামার গলা শোনা যাচ্ছে, গান গাইছে বামা। বামা আসছে, বামা আসছে, বামা। চিনতে সবাই করি তাই চিনতে না পারিলাম তোমায়, চিনতে না পারিলাম তোমায়, চিনতে চিন্তা কূপে ডুবে থাকি। তুই যে পাশানি মে পরম চিন্তা মনি পে, তুই যে পাশানি মে পরম চিন্তা মনি পে, রোহিণী পাশান হয়ে রাম প্রসাদকে দিয়ে ফাঁকি। নামেই জগৎ চিন্তা হরা তুমি, নামেই জগৎ চিন্তা হরা, কিন্তু কাজে তেমন কই মা দেখি। চিন্তাময়ী তারা তুমি মা। তবে রে, ওকে মারছেন কেন? এই ভিখিরিটা মায়ের ভোগ উচ্ছিষ্ট করেছে, তাই ওকে মেরো না। মারবই। মারো তবে, আমায় মারো। মহাবীর